নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বর্তমানে ভোটার তালিকা সংশোধন এবং পরিমার্জন ইত্যাদি বিষয়কে ঘিরে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করার যে সংবাদ আপনারা পাচ্ছেন, তারই পরিপ্রেক্ষিতে পুরাতন ভোটার তালিকা সংগ্রহ করে রাখা বিশেষ জরুরি হয়ে পড়ছে। তাই নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে কিভাবে আপনারা রাজ্যের যে কোনো প্রান্ত থেকে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি ওয়াইজ 2002 সালের পুরাতন ভোটার তালিকা সংগ্রহ বা ডাউনলোড করতে পারবেন সেটা দেখে নিন। এর জন্য আপনারা মোবাইলের ক্রোম ব্রাউজারটা ইউজ করুন। সেখানে যে সার্চ বার পাবেন সেখানে সিম্পলি টাইপ করুন ceo.westbengal.nic.in। এই লিঙ্কটা আমি ভিডিওর স্ক্রিনেও শেয়ার করব এবং তার সাথে সাথে ভিডিওর ডেসক্রিপশন বক্সেও আমি লিঙ্কটা দিয়ে রাখবো। যেই লিঙ্কে ক্লিক করলে আপনারা সরাসরি ওয়েবসাইটটাতে এসে যেতে পারবেন। তো এই 2002 সালের পুরাতন ভোটার তালিকাটি ডাউনলোড করার জন্য এই ওয়েবসাইটটিতে আমি চলে এসেছি। ওয়েবসাইটটার ইন্টারফেসটা আপনারা একটু দেখে নিন। ইলেকটোরাল রোল 2002 ভোটার লিস্ট, এখানে প্রত্যেকটি জেলার নাম শো করবে। তো আপনি যে জেলায় বসবাস করেন সিম্পলি সেই জেলাটার উপর ক্লিক করবেন। এখানে কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর বিভিন্ন জেলার নাম কিন্তু পরপর সিরিয়ালি রয়েছে। তো ধরুন প্রথমেই আমি কোচবিহারটাকে অপশান আকারে নিচ্ছি। কোচবিহার অপশানটাতে ক্লিক করলাম, করার পর পেজটাকে স্ক্রল ডাউন করবেন। দেখুন এখানে সিরিয়ালি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নেমগুলো শো করবে, যেমন মেকলিগঞ্জ, শীতলকুচি, মাথাভাঙা, কোচবিহার নর্থ ইত্যাদি ইত্যাদি। তো আপনি যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে থাকেন সেই অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির ওপর ক্লিক করবেন। ধরুন আমি এখানে উদাহরণ আকারে মেকলিগঞ্জটাতে ক্লিক করছি। করার পর পরবর্তী যে পেজটা আসবে, দেখুন এখানে পোলিং স্টেশনের নেমগুলো কিন্তু সিরিয়ালি 1 2 3 4 করে রয়েছে। পোলিং স্টেশন নেম অর্থাৎ আপনি যে বুথে ভোট দেন তার নামগুলো কিন্তু এখানে পরপর সাজানো রয়েছে। তো ধরুন এখানে সবার প্রথম যে পোলিং স্টেশনটাতে আপনি থাকেন তার ডান পাশে থাকা একটা অপশান আপনারা পাচ্ছেন, দেখুন ফাইনাল রোল। এখানে যে নীল ফাইনাল রোল যে লেখাটা রয়েছে তার উপর সিম্পলি ক্লিক করবেন, তাহলেই দেখবেন সাথে সাথে পিডিএফটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। দেখুন নির্বাচন তালিকা 2002 রাজ্য পশ্চিমবঙ্গ। এখানে টোটাল ওই বুথের অন্তর্গত যে ভোটার তালিকাটি হয় সেটা কিন্তু আপনি এখানে পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবেন। এবার আপনি চাইলে এটাকে প্রিন্টও করতে পারেন, নাও পারেন। তো সোজাসুজি এরকম সহজ পদ্ধতিতেই কিন্তু আপনি আপনার বুথের একদম জেলা ওয়াইজ, আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি ওয়াইজ আপনার পোলিং স্টেশনের নাম দেখে নিয়ে তবেই কিন্তু এইভাবে ভোটার তালিকাটা ডাউনলোড করে নিতে পারবেন। এবার এই ওয়েবসাইটে একটি সমস্যা হয়েছে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন আমরা প্রথমে যে পেজটিতে ছিলাম যেখানে জেলাগুলোর নাম শো করছিল, এখানে আপনারা যদি এই ডিস্ট্রিক্ট লিস্টটা দেখেন তাহলে দেখবেন এখন বর্তমানে আমি যে সময়ে ভিডিওটি বানাচ্ছি সেই সময়ে মাত্র 11টি জেলা শো করছে। কিন্তু কয়েক ঘন্টা আগে আমি এই ওয়েবসাইটে ভিজিট করি, সেখানে কিন্তু 21টি জেলার নাম শো করছিল। এবার ব্যাপার হচ্ছে যে আপনি যে জেলাতে বসবাস করেন সেই জেলাতে ক্লিক করার পর একটা অসুবিধা হতে পারে। যেমন আমি দেখাচ্ছি, এখানে ধরুন হুগলি বলে যে জেলাটি রয়েছে সেটাতে আমি ক্লিক করছি। করার পর এখানে হুগলির আন্ডারে যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিগুলি থাকার কথা, দেখুন টোটাল লিস্টটা এখানে নেই, মাত্র 5টি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নাম দেখাচ্ছে। তাহলে সেক্ষেত্রে সমস্যা হচ্ছে এটাই। আপনাদেরকে রিকোয়েস্ট করব বিভিন্ন টাইমে এই ওয়েবসাইটটিকে ফলো রাখুন, আপডেটের কাজ চলতে থাকছে। তাই আশা করছি কিছু দিনের মধ্যে কিন্তু টোটাল জেলা ওয়াইজ সমস্ত জেলার লিস্টও এসে যাবে এবং সেই অ্যাকর্ডিং যে যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিগুলো হয় সেগুলোও কিন্তু এসে যাবে। এবার আরেকটা সমস্যা আপনাদেরকে দেখায়। ধরুন এখানে জেলা আকারে আমি নদিয়াটাকে সিলেক্ট করলাম, করার পর পরবর্তী যে পেজটা এলো এখানে দেখুন নদিয়ার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি যেগুলো রয়েছে সেগুলো শো করছে। তো উদাহরণ আকারে আমি করিমপুর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির ওপর ক্লিক করছি। করার পর এখানে পেজটাকে স্ক্রল ডাউন করে দেখবেন এখানে কোনো পোলিং স্টেশনের নামও শো করছে না এবং কোনো ফাইনাল রোলও শো করছে না। তার মানে এটাই যে এখানে সব তথ্য কিন্তু এখনও আপলোড করার কাজ সম্পূর্ণ হয়নি। তাই সিম্পলি আপনাদেরকে বলবো জাস্ট একটু ধৈর্য ধরতে। কিন্তু টোটাল ভিডিও জুড়ে যেটা আমার বক্তব্য সেটার পদ্ধতিটা, যে এই 2002 সালের পুরাতন ভোটার লিস্ট অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি ওয়াইজ আপনারা কীভাবে ডাউনলোড করবেন সেই পদ্ধতিটা আমি আপনাদেরকে জানালাম। এরপরে যখন আপডেট আসবে পদ্ধতি কিন্তু সেই একই রকম। তো জাস্ট আপডেটের ওপর আপনাদেরকে নজর রাখতে হবে। আর আপনাদেরকে রিকোয়েস্ট করব আমি যে এই ভিডিওটা সবার সাথে শেয়ার করুন, যাতে করে সবাই উপকৃত হতে পারে। যাদের যাদের দরকার এই 2002 সালের ভোটার তালিকা তারা যেন সবাই ডাউনলোড করে দেখে নিতে পারেন।